3 ধাপ নিচে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই সরকারের সাথে যারা সম্পৃক্ত তারা কোন সামাজিক রীতিনীতি মানে না, তারা লুটেরা, তারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। প্রমাণ ব্যানার্জি, প্রমাণ জেনারেল আজিজ, প্রমাণ মতিউর। যদি সাংবাদিকরা চেষ্টা করেন এই সরকারের সাথে যাদের যোগাযোগ আছে তারা প্রত্যেকেই আমাদের সম্পদ লুট করেছে, এটা বেরিয়ে আসছে। লেহন শুরু করেছে এই সরকার, ভারতের পদলেহন করে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। শেষ সফরে প্রধানমন্ত্রী 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, এর সবটাই দেশ বিরোধী, এটা একটাও বাংলাদেশের পক্ষে না। আরেকটি সংগ্রামে অবতীর্ণ হওয়ার সময় এসেছে। সংগ্রামী ভাই আমার, আজকে এই দেশের সম্পদ দুর্নীতি করে এই দেশের আমলারা, মন্ত্রী এমপিরা বিদেশে প্রচার করে বেগমপনা করেছে। আর এই বেগমপনায় আজকে যারা এদেশবাসীর তারা খেয়ে, এদেশের ইমানদার জনতার তারা খেয়ে যখন দেশে থাকতে পারবে না তারা বেগমপনায় চলে যাবে। কিন্তু এদেশের সাধারণ মানুষের বিদেশে কোনো বাড়িঘর নেই, তারা কোথায় যাবে? করে দেন, সাংবাদিকদের লেখার প্রয়োজন নয়। আপনারা শুরু করবেন, শুধু সাংবাদিক নয়, এই দেশের প্রত্যেকটি দেশপ্রেমিক সাংবাদিক এবং জনগণ তার প্রতিবাদ করবে। আমাদের প্রশ্ন, দুর্নীতি দমন কমিশনের এখন প্রয়োজন নাই। কিছু ছাগল দিয়ে, গরু দিয়ে আমরা দুর্নীতিবাজকে ধরতে পারি। দুর্নীতি দমন কমিশনকে বিলুপ্ত করা হোক, সরকারি গোয়েন্দা সংস্থাকে বিলুপ্ত করে দেওয়া হোক। এদের প্রয়োজন নাই। এখন দুর্নীতিদের বাজদেরকে ধরার জন্য ছাগলেই যথেষ্ট। আপমন আসিম সাহেব, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সংসদে বলেছেন দুর্নীতি প্রাতিষ্ঠানিক লাভ করেছে। আপনার সরকার, প্রধানমন্ত্রী আর সব সহ যারা আমলা আছে তারা বাংলাদেশে কি করেছেন? বেতন ভাতা নিয়েছেন আর বসে বসে আঙ্গুল চুষছেন। বেতন ভাতা আপনাদের জন্য বৈধতা নয়। সরকারের সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হোক। যারা দুর্নীতি ধরতে পারে না, আমাদের ব্যাংকের টাকা কোথায়? আমাদের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ আর ব্যবসায়ীরা যেই টাকা রোজগার করে এই দেশকে সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে আওয়ামী সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই সরকার, সব টাকা লুট করে বিদেশে পাচার করেছে। প্রধানমন্ত্রী উনি গত 22 তারিখ ভারতে গেলেন। ভারতে গিয়ে চুক্তি করেছে, সাথে সাথে দেশবাসী বুঝে ফেলেছে এই চুক্তি কিসের চুক্তি। এরপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি দেয় নাই। আমরা দেখতে চাই কোন ব্যাখ্যা প্রধানমন্ত্রী থাকতে পারে, সেই অপেক্ষাও আমরা করেছি। কিন্তু দেখলাম প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করলেন, এটা একটা তেলবাজি আর হাস্যরসের সংবাদ সম্মেলন। দেশবাসীর কল্যাণে তিনি করতে পারেন নাই। জনগণ নাকি তাকে খুব ভালোবাসে। ভালো তো বাসবেই, আপনি তো ভারতের নেতা, বাংলাদেশের নেতা আপনি নয়।